ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা ক্লাস 9-এর 22 নম্বর চ্যাপ্টার সেট থিওরি বা সেট তত্ত্ব এটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমাদের মানে যে পাঠ্য বইটা আছে তাতে আছে। এটা জেনে রাখা ভালো, কারণ তোমাদের মানে হায়ার এডুকেশনে এই সেট তত্ত্ব আছে, মানে 11-12-এ তোমাদের করতে হবে। তো কিছুটা এখানে শিখে রাখলে ওখানে আরো সহজ লাগবে। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। ক্লাস স্টার্ট করার আগে কিছু প্রিকার্স তোমরা দেখে নাও। শুরু করার আগে বলবো ক্লাসটা স্কিপ না করে পুরোটা দেখা। ঠিক আছে, চলো আমরা ক্লাস স্টার্ট করি। সেট তত্ত্ব বলতে আমরা কিন্তু কম বেশি সেট সম্পর্কে সবাই জানি। সেট কি আমরা দেখো অনেক সময় বলে থাকি একদল ছাত্র, এক ঝাঁক মৌমাছি, অখণ্ড সংখ্যা সমূহ, মূল বিন্দুগামী সরলরেখাগুলি। এই যে মানে এক দল এক ঝাঁক এগুলো বলছি, এখান থেকে কিন্তু সেটের ধারণাটা আসে। ঠিক আছে, মানে ধরো একটা ঝুড়িতে তোমার 5টা ফল রয়েছে। ঠিক আছে, 5টা ফল, ধরো একটা কলা আছে, একটা আপেল আছে, একটা লিচু আছে, একটা বেদানা আছে, একটা নাশপাতি আছে। তো 5টা ফল 5 রকম। তাহলে সেই ঝুড়িটা নিয়ে যদি একটা সেট গঠন করতে বলে, তাহলে 5টা ফল নিয়ে একটা সেট তৈরি হয়ে গেল। তেমনি একদল ছাত্রদের দলে ধরো 20 জন ছাত্র আছে, তাহলে 20টা ছাত্র নিয়ে একটা সেট তৈরি হলো। এক ঝাঁক মৌমাছি, মনে করো 1000টা মৌমাছি আছে, 1000টা মৌমাছি নিয়ে একটা সেট তৈরি হলো। ঠিক আছে, এটাই হলো সেটের মেন কনসেপ্ট। ঠিক আছে, চলো এবার দেখে নিই সেটের সংজ্ঞা আমাদের কাকে বলে, মানে সেট কাকে বলে। এই যে সেট, সেট হচ্ছে পৃথক বস্তুসমূহে সুসংগত সমাহার বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। মানে পৃথক মানে ডিফারেন্ট, মানে আলাদা আলাদা। সুসংগত মানে ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে, সমাহার বোঝাতে, সমাহার বলতে মানে একসাথে। ঠিক আছে, বোঝাতে সেটটা ব্যবহার করা হয়। তাহলে সেটের দুটো ধর্ম কি? পৃথক হতে হবে 1 নম্বর ধর্ম, আর সেকেন্ড হচ্ছে সুসংগত সমাহার হতে হবে 2। ঠিক আছে, তাহলে এই দুটো বৈশিষ্ট্য যদি থাকে তখন আমরা তাকে সেট বলবো। পৃথক মানে তো তোমরা বোঝো, মানে আলাদা আলাদা সব। ঠিক আছে, এবার সুসংগত সমাহার। সাপোজ ধরো একটা ক্লাসে তোমার 5 বছর থেকে 5 বছর 2 মাস বয়সী ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করতে বললো, বার করতে বললো। তাই সেটা তুমি পারবে, কারণ সেটা সুসংগত। সুসংগত কেন? কারণ তোমাকে বলে দিচ্ছে 5 বছর থেকে 5 বছর 2 মাস এই বয়সটার মধ্যে কতজন ছাত্রছাত্রী আছে। ঠিক আছে, এটা তো আমার বার করা সম্ভব। তাহলে এটাকে বলবো আমার সুসংগত। মানে যদি তোমার বলে দেয় স্কুলের 5 বছর থেকে 5 বছর 2 মাস বয়সী ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে এটা তো তোমার, তুমি পারবে, এটা সম্ভব, তাই তো? এটা সম্ভব, তার মানে হচ্ছে ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে, এবার সাপোজ তোমাকে বলল যে ওই স্কুলে বুদ্ধিমান ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। সেটা কি সম্ভব? দেখো, বুদ্ধিমান মানে কার মধ্যে কি বুদ্ধি আছে এটা কি তুমি বলতে পারবে? এটা বলতে পারবে না, তার মানে ওয়েল ডিফাইন্ড না। তার মানে স্কুলের বুদ্ধিমান ছাত্রছাত্রীর সংখ্যা গণনা অসম্ভব। তার মানে এটা সুসংগত নয়। ওকে, আমি প্রথমে কি বললাম যে একটা সেটের মধ্যে বিভিন্ন উপাদান বা বস্তু থাকে।
তাই তো? এবার সেগুলো আমরা কিভাবে ডিনোট করি বা কি চিহ্ন দিয়ে প্রকাশ করি? দেখো, কোন সেটকে বড় হাতের এ বি সি ডি ডট 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 এক্স ওয়াই জেড চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, এবার একটা সেটের মধ্যে তো বিভিন্ন উপাদান থাকতে পারে বা এলিমেন্ট থাকতে পারে, সেই এলিমেন্ট গুলোকে আমরা স্মলে এ থেকে জেড অবধি ডিনোট করতে পারি, চিহ্ন দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, তাহলে সেটের উপাদান বা এলিমেন্ট এ বি সি ডি ডট 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 এক্স ছোট হাতের ওয়াই ছোট হাতের জেড দ্বারা প্রকাশিত প্রকাশ করা হয়। ওকে, ঠিক আছে। সাপোজ ধরো এই এ একটা সেট, ঠিক আছে, এর একটা উপাদান হলো এ। আমি তাহলে এই এটা যে এই ক্যাপিটাল এ এর উপাদান, এটা কিভাবে বোঝাবো বা কি চিহ্ন দিয়ে বোঝাবো? তাহলে এ বিলংস টু ক্যাপিটাল এ, এইভাবে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে কোনো উপাদানকে ওই সেটের অন্তর্ভুক্ত বা ওই সেটের উপাদান বোঝাতে এই বিলংস টু চিহ্নটা ব্যবহার করা হয়। বিলংস টু কিরকম বুঝতে পারছো? মানে একদম দেখো সেই ই এর মতো দেখতে অনেকটা। ঠিক আছে, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। ওকে, বিলংস টু চিহ্ন এটা। ঠিক আছে, কোনো উপাদানকে বোঝাতে ওই সেটের তখন এই চিহ্নটা আমাদের ব্যবহার করা হয়। এই চিহ্নটা প্রথম মানে আবিষ্কার করেন ইতালির গণিতজ্ঞ পিয়ানো। ওকে, PEANO। ঠিক আছে, এবার এটা তো স্মল এটা ক্যাপিটাল এর উপাদান, তাই এইভাবে বোঝানো হলো। যদি স্মল এটা ক্যাপিটাল এর উপাদান না হতো তাহলে কিভাবে ডিনোট করা হতো? সেটা এ নট বিলং টু, মানে বিলং টু চিহ্ন দিয়ে মাথায় কেটে দেওয়া ক্যাপিটাল এ। ওকে, তাহলে এতদূর বুঝতে পারলে সেট নির্মাণ পদ্ধতি, মানে কোন সেট কিভাবে নির্মিত হয়। কোন সেট আমার দু প্রকারে নির্মিত হয়, দুভাবে সেট নির্মিত হয়। ওকে, এক হচ্ছে তালিকা প্রস্তুত পদ্ধতি, আর দুই হচ্ছে নির্মাণ পদ্ধতি। ওকে, এটার ইংরেজি হচ্ছে ট্যাবুলার মেথড, এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। ঠিক আছে, দেখো এবার এই তালিকা পদ্ধতি আর সেট নির্মাণ পদ্ধতি আমাদের কিরকম হয়। সাপোজ ধরো আমার ইংরেজি বর্ণমালার ভাওয়েল কটা আছে? এ ই আই ও ইউ, মানে 5টা ভাওয়েল আছে। আমি এই ধরো সেই সেটটাকে ডিনোট করছি ক্যাপিটাল বি দ্বারা, কারণ আমার সেট বড়, মানে ইংরেজির যে অক্ষরগুলো আছে বড় হাতের অক্ষর দিয়ে আমরা ডিনোট করি, তাই ক্যাপিটাল ভি লিখলাম। এবার সেট এইভাবে ডিনোট করা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার ভেতরে থাকবে উপাদানগুলো। তাহলে আমি কি বললাম? স্বরবর্ণগুলো মানে ভাওয়েলগুলো এ কমা ই আই ও আর ইউ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এইটা হলো তালিকা নির্মাণ পদ্ধতি বা তালিকা পদ্ধতি। ঠিক আছে, তালিকা পদ্ধতিতে কি হলো? এই উপাদানগুলোকে সব আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। ঠিক আছে, এইটাকেই
আমি যখন সেট নির্মাণ পদ্ধতিতে লিখব তখন এইভাবে লিখব, ভি ইজ ইকুয়াল টু, কি লিখব, ভি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স দাঁড়ি পি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেখানে পি এক্স হলো মানে তোমার ভাওয়েল বা ইংরাজি স্বরবর্ণ, যেখানে পি এক্স হলো ইংরাজি স্বরবর্ণ। তাহলে বোঝা গেল, এখানে প্রত্যেকটা স্বরবর্ণকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দিয়ে লিখলাম, আর এখানে অনলি এক্স লিখে সেটা একটা ফাংশন, ফাংশনের মাধ্যমে ডিনোট হচ্ছে পিএক্স, পিএক্স তো একটা ফাংশন, তাহলে পিএক্স হলো ইংরাজি স্বরবর্ণ। ঠিক আছে, এবার দেখো একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের। সাপোজ এ সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4,4, ঠিক আছে, এইভাবে লেখা হলো। এবার এই ভেতরের উপাদান দুটোই তো সেম, তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, এটাকে বলে ইমপ্লাইড চিহ্ন। ঠিক আছে, এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অনলি 4, কারণ তোমার 4 আর 4 একই তো, তাহলে কোন সেটের মধ্যে যদি একই উপাদান থাকে সেটাকে আমরা ওই সিঙ্গেল উপাদানটা দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে তোমাকে যদি বলে স্বাভাবিক সংখ্যার সেট লেখো, কিভাবে লিখবে? স্বাভাবিক সংখ্যার সেট। দেখো, স্বাভাবিক সংখ্যার সেটকে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, সেটা সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3, এ তো অসীম হবে, ডট 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 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই পদ্ধতিটা কি পদ্ধতি? এই তালিকা প্রস্তুত পদ্ধতি। ঠিক আছে, এবার এটা গেল তোমার তালিকা প্রস্তুত বা তালিকা পদ্ধতি। ঠিক আছে, আর সেট নির্মাণ পদ্ধতিতে তাহলে এটাকে কিভাবে ডিনোট করতে পারবো? n ইকুয়াল টু এক্স দাঁড়ি পি এক্স, যেখানে পি এক্স হলো স্বাভাবিক সংখ্যা। তাই এটা হলো সেট নির্মাণ পদ্ধতি। ওকে, দেখো সেট সেট বিভিন্ন ধরনের হতে পারে। তা সেটের ধরন যখন আমরা আলোচনা করব, বিভিন্ন ধরনের সেট তোমার হতে পারে। এক হচ্ছে সসীম সেট হবে, অসীম সেট হবে, শূন্য সেট হবে, একপদী সেট হবে। তো এবার সেগুলো কিরম কিরম হয় একটু করে আমরা নলেজ করে নিই। ওকে, দেখো প্রথমেই আমরা দেখব সসীম সেট, ফাইনাইট সেট। দেখো নামটা থেকেই বোঝা যাচ্ছে এই সেটটাই মানে ফাইনাইট, মানে যে সংখ্যাগুলো আমরা গুনতে পারবো, এইরকম কিছু একটা ব্যাপার রয়েছে। মানে যে সেটে তোমার উপাদান সংখ্যা সসীম হবে, মানে সেগুলো সসীম, মানে অসীম নয় কিন্তু, ইনফিনিট নয়, সসীম মানে গোনা যাবে, তাকে আমরা সসীম সেট বলবো। ঠিক আছে, এর উদাহরণ হলো, যেমন ধরো ক্যাপিটাল এক্স সমান 1 2 3 4 5, দেখো 5 অবধি আছে, তাহলে এটা একটা সসীম সেট। ঠিক আছে, মানে এই ভেতরের উপাদানগুলো তোমার গোনা যাচ্ছে বা সসীম। ঠিক আছে, এবার হলো এটা আমার গেল 1 নাম্বার। এবার 2 নম্বর হচ্ছে অসীম সেট। বা ইনফাইনাইট। অসীম সেট বা ইনফাইনাইট সেট আমরা কাকে বলবো? যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে অসীম, মানে যাকে গোনা যাবে না, তাকে আমরা বলবো অসীম সেট বা ইনফাইনাইট সেট। তাহলে সেটা কিভাবে আমরা করব? সাপোজ ধরো স্বাভাবিক সংখ্যারই আমরা সেটটা নিচ্ছি, n সমান 1 2 3 4
ডট 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 অসীম অবধি যাবে, তাহলে এটা একটা আমার অসীম সেট। ঠিক আছে, এবার এখানে লিখছি 3 নম্বর, দেখো শূন্য সেট, একপদী সেট। সিঙ্গেলেটন সেট। ওকে, মানে একপদী, এটা শুনেই বোঝা যাচ্ছে এই সেটটার উপাদান সংখ্যা হবে 1। মানে সাপোজ ধরো x যদি একটা সেট হয় তার উপাদান ধরো 1, একে আমি একপদী সেট বলবো। ঠিক আছে, এবার হচ্ছে আমি এইখানে বার করে লিখছি 4 নাম্বার হচ্ছে শূন্য সেট বা নাল সেট। মানে যে সেটটার উপাদান কিছুই নেই তাকে আমরা নাল সেট বলি। ঠিক আছে, বা শূন্য সেট বলি। ঠিক আছে, এই শূন্য সেটকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করি? ফাই। ফাই চিহ্ন দিয়ে তোমার নাল সেট প্রকাশ করা হয়। ঠিক আছে, বা শূন্য সেট প্রকাশ করা হয়। ঠিক আছে, ফাই দিয়ে প্রকাশ করা হয়। এই যে সসীম সেট আমরা পেলাম, এই সসীম সেটে এখানে আমরা উপাদান কয়টা বলতে পারছি? 1 2 3 4 5, 5টা আছে। এই যে উপাদান সংখ্যাটা এটা স্মল n দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে যদি বলে এই x সেটটার উপাদান সংখ্যা কত, তখন সেটা আমরা কিভাবে লিখবো? n ব্র্যাকেটে x সমান হচ্ছে 5। ঠিক আছে, এইটার ক্ষেত্রে যদি তোমাকে বলে এই একপদী সেটটার ক্ষেত্রে n ক্যাপিটাল X সমান কত? একটা হবে, তাই তো? তাহলে স্মল n দিয়ে ব্র্যাকেটের মধ্যে এই সেটটা লিখলে আমরা উপাদান সংখ্যাটা ডিনোট করি। ঠিক আছে, এবার এইখানে যদি তোমাকে বলতো স্মল n দিয়ে ব্র্যাকেটে ক্যাপিটাল N সমান কত? ইনফিনাইট, কারণ আমরা তো সেই সংখ্যাটা জানি না, অসংখ্য, তাই তো? এবারে আর একটা সেট হয় সেট সমূহের সেট, সেট অফ সেট। সেটা দেখো সেট সমূহের সেট বা সেট অফ সেট। মানে বুঝতে পারছো, আমার ধরো দুটো সেট দিয়েছে, একটা আছে 1 2, একটা আছে 4। ঠিক আছে, এই দুটো সেট নিয়ে আমার যে সেটটা তৈরি হচ্ছে তাকে আমার সেট সমূহের সেট বলতে পারবো। মানে 2 বা ততোধিক সেট নিয়ে গঠিত সেটকেই বলা হয় সেট সমূহের সেট। তাহলে এই দুটোর সেট সমূহের সেট ধরো আমার পি দ্বারা ডিনোট করা হচ্ছে, ক্যাপিটাল পি সমান এইভাবে লিখবো 1 2 4। মানে এই সেটটার মধ্যে দেখো দুটো সেট আছে, তাই একে সেট সমূহের সেট বলা হচ্ছে। ঠিক আছে, দেখো সেটের সমতা বা ইকুয়ালিটি অফ সেট কাকে বলে? আমার দুটো সেট এমন আছে যেখানে উপাদানগুলি সবই সমান, তখন আমরা সেই সেট দুটোকে বলবো সমান সেট বা ইকুয়ালিটি অফ সেট। সাপোজ ধরো এ একটা সেট, এতে আছে 5 6 7। বি একটা সেট যাতে আছে 6 5 7। ঠিক আছে, দেখো এই দুটো সেটে উপাদানগুলো একই আছে, 5 আছে, এখানেও 5 আছে, 6 আছে, এখানেও 6 আছে, এখানে 7 আছে, তাই তো? তাহলে যদি সাপোজ ধরি এতে একটা উপাদান x আছে, তাহলে x belongs to a ইমপ্লাই x belong to b। ওকে, আর একটা ধরো y উপাদান b তে আছে, তাহলে y belong to b implies y belong to a। এই দুটো শর্ত যদি মেনে চলে তখন আমরা সেট দুটোকে সমান সেট বলবো। ঠিক আছে, এবার একটা তোমাদের ভালো উদাহরণ আছে, দেখো
ধরো দুটো সেট এ ইকুয়াল টু বি, ঠিক আছে? এ ইকুয়াল টু বি হলে তোমার এন এ ইকুয়াল টু এন বি হবে। এন এ মানে কি? উপাদান সংখ্যাটা, এর উপাদান সংখ্যা সমান ওর উপাদান সংখ্যা হলে সর্বদা এন ক্যাপিটাল এ সমান হচ্ছে এন ক্যাপিটাল বি। ওকে, তাহলে এর উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। এ ধরো এটাই আছে, বি ধরো এটাই আছে, ঠিক আছে? তাহলে তবেই তো আমার এ ইকুয়াল টু বি হবে। এই দুটো থাকলে মানে সমান উপাদান থাকলে তবেই আমার এ ইকুয়াল টু বি হবে। তখনই তাহলে এন এ ইকুয়াল টু 3 আর এন বি ইকুয়াল টু 3, তিনটে আছে, তার মানে আমার এটা হয়ে গেল। এবার যদি তোমার এন এ ইকুয়াল টু এন বি হয় তাহলে কি এ ইকুয়াল টু বি হবে? আমার সাপোজ দিল এ ইকুয়াল টু 3, 4, 5, বি ইকুয়াল টু 6, 7, 8। তাহলে এক্ষেত্রে এন এর সমান কত? 3 আর এন বি সমান 3, তিনটে করে আছে। কিন্তু দেখো এই উপাদানগুলো এক নয় এর সাথে, তাহলে এ নট ইকুয়াল টু বি। তাহলে এন ইকুয়াল টু এন বি হলে সব সময় তোমার এন এ ইকুয়াল টু বি হবে, এটা মানে নেই, ঠিক আছে? তাহলে বলে সব সময় ইকুয়াল টু বি হবে না, বোঝা গেল? দেখো এবার আমরা যাচ্ছি উপসেট আর অধিসেট। মানে একটা সেট, তোমার কাছে দুটো সেট আছে, একটা সেট যদি অপর সেটটার মানে একটা সেটের উপাদান অপর সেটের সব উপাদানগুলোর মধ্যে হয় তাহলে সেই প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলবো। আর যেহেতু ওই দ্বিতীয় সেটের মানে সব উপাদানগুলোর মধ্যে প্রথম সেটের উপাদানগুলো রয়েছে এবং তার থেকে দ্বিতীয় সেটের উপাদানও বেশি, তাহলে ওই দ্বিতীয় সেটটিকে প্রথম সেটটার অধিসেট বলবো। কারণ ওই দ্বিতীয় সেটে ধরো 5টা উপাদান রয়েছে আর প্রথম সেটটায় 4টে উপাদান রয়েছে, এবার 4টে উপাদানই দ্বিতীয় সেটেও রয়েছে, তাহলে ওই দ্বিতীয় সেটটা থেকে এটা তো এর উপাদান সংখ্যাও কম এবং এটা তার ওর মধ্যে ঢুকে গেল, এবং তাহলে বড়টা যেটা রয়েছে তাকে অধিসেট আর ছোটটাকে আমরা উপসেট বলবো। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো এ 1, 2, 3, বি হচ্ছে 1, 2, 3, 4, ঠিক আছে? তাহলে দেখো এর প্রত্যেকটা উপাদানই বি তে রয়েছে এবং বি তে 4টা বেশি আছে, তাহলে এই এ হলো বি এর সাবসেট বা উপসেট। যেহেতু বি টা সব থেকে বড়, বি কে এর অধিসেট বা সুপারসেট বলবো। ওই জায়গায় লিখবো এ সাবসেট বি। ওকে, তার মানে এই ছোট হাতের সি এর মতো এটাকে আমরা সাবসেট চিহ্ন বলি। এবার যদি সাপোজ ধরো এ সাবসেট ইকুয়াল টু বি হয়, তার মানে এর থেকে কি বোঝাচ্ছে বলতো? যে এই এর যতগুলো উপাদান আছে সেগুলো বি তে আছে। তার মানে সাপোজ এক্স যদি এর উপাদান হয়, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলং টু বি। আবার ওয়াই যদি বি এর হয়, ওয়াই বিলং টু বি ইমপ্লাইজ ওয়াই বিলং টু এ। ঠিক আছে, সে আগের যে নিয়মটা করলাম সেই রকম। ঠিক আছে, এটা সাবসেট ইকুয়াল টু এটা হচ্ছে সাবসেট। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? এবার যদি সাপোজ ধরো দুটো সেট এ বি, এ সাবসেট ইকুয়াল টু বি এবং বি সাবসেট ইকুয়াল টু এ হয়, তাহলে তুমি কি লিখতে পারবে? এ সেটটা বি সেটের সাথে সমান, মানে সমান সেট এ ইকুয়াল টু বি। ওকে, হবে। দেখো একটা সেট আছে 1, 2, 3, ঠিক আছে? এর উপসেটের সংখ্যা কত হবে? উপসেটগুলি কি কি? ধরো উপসেটগুলি হবে, দেখো যে কোনো
সেট যদি দিয়ে দেয় তার উপসেট বার করতে গেলে তোমাকে প্রথমেই ফাইটাকে ধরে নিতে হবে। ফাইটা কি? শূন্য সেট। শূন্য সেট প্রত্যেকটা সেটের উপসেট, ঠিক আছে, যে কোনো সেটের উপসেট, ঠিক আছে। তাহলে প্রথম লিখবে ফাই, তারপর এই যে উপাদানগুলো আছে উপাদানগুলো দিয়ে তৈরি করবে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর এবার দুটো নিয়ে তৈরি করবে 1 2, তারপর হবে 1 3, এবার 2 দিয়ে তৈরি করবে 2 3, 2 এ তারপর কি পড়ে এলো 1 2 3, ঠিক আছে। সরি 2 একটা তো আমি 1 2 করেছি, তাহলে এটা সমানই তো এটা, তাহলে আমার এতগুলো হলো। দেখো তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমার এই সেটটার n সমান কত? 3। তাহলে এখানে আমার উপসেট সংখ্যা কটা বেরোলো? 8টা। তাহলে আমি 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, এটা একটা সূত্র বলতে পারি। কোন সসীম সেটের উপসেট সংখ্যাগুলি হলো 2 টু দি পাওয়ার n মানে 8। এবার প্রকৃত উপসেট আমি কাকে বলবো? প্রকৃত মানে যেগুলো এই সেটটার মধ্যে অবশ্যই উপসেট হবে, মানে এই সেটটার ভেতরে থাকবে। সাপোজ ধরো এই যে সেটটা আমরা নিয়েছি এইটা মানে প্রকৃত সাবসেট তো নয়, কারণ কি এটা সাবসেট ইকুয়াল টু আছে এই সেটটা আর এই সেটটা, তাই তো। তাহলে এই সেটটা আমার বাদ চলে যাবে, তাহলে সংখ্যা হবে 7টা। তাহলে কোন সেটের প্রকৃত উপসেট সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু খুব ভাইটাল সূত্র, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার আমরা করব সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে এমন একটা সেট, 2 বা ততোধিক সেট যদি তার মধ্যে উপস্থিত থাকে তখন সেই সেটটাকে আমরা ইউনিভার্সাল সেট বলবো। ইউনিভার্সাল সেট ইউ, ক্যাপিটাল ইউ অক্ষর দ্বারা তোমার ডিনোট করা হয় বা প্রকাশ করা হয়, ঠিক আছে। সাপোজ ধরো ইউ সমান 0 1 2 3 4 5 6 7 8 রইল, ঠিক আছে। এটা ধরো সার্বিক সেট। এবার তোমার তিনটে সেট দিল, এ সমান ধরো দিল 1 2, বি সমান দিল 3 4 5, সি সমান দিল 6 7। তাহলে দেখো এই ইউটার মধ্যে প্রত্যেকটাই রয়েছে, 1 2 ও আছে, 3 4 5 ও আছে, 6 7 ও আছে। তাহলে এই ইউটা হলো সার্বিক সেট, ঠিক আছে, কারণ এই তিনটে সেটই এর মধ্যে উপস্থিত, ঠিক আছে। সেটের আজকে এত দূরই। তোমাদের বিভিন্ন সেটগুলো বোঝানো হলো, বা সেট কিভাবে তৈরি করতে হয়, শূন্য সেট, সসীম সেট, অসীম সেট, এগুলো একটু দেখে নেবে। পরের দিন আমরা আরো দেখবো মানে ভেন চিত্রের সাহায্যে কিভাবে সেটগুলো ইন্টারেকশন বা তোমার ধরো পূরক সেট বা আরো যোগ বিয়োগ সেটের, হ্যাঁ, সেগুলো আমরা দেখে নেব। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।